হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছি আমার রান্নাঘরে বেগুন নিয়ে। আজকে আমার রান্নাঘরের রেসিপি বেগুন পোস্ত। তো বেগুন পোস্ত বানানোর জন্য প্রথমেই দুটো বেগুনকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে বেগুনের মুখটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। তো রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার হলেও বানিয়ে ফেলবেন এই বেগুন পোস্ত। বেগুনটা খুবই ভালো, মানে একদম খুব পাকা না। আমি যখন বেগুনগুলো নিয়ে এসেছিলো বাজার থেকে, আমি ভাবলাম হয়তো পাকা পাকা বেগুনগুলো, কিন্তু বেগুনগুলো খুব পাকা না, খুব একদম সুন্দর টাটকা বেগুন। তো বেগুন আমার কাটা হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রে তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। ভালো করে বেগুনগুলোর সাথে মাখিয়ে নেব। বেগুন মাখানো হয়ে গেল নুন হলুদ। এবার আমি কড়ার মধ্যে বেগুন ভাজার মতো পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে যেতে বেগুনগুলোকে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। একদম খাবার উপযুক্ত মতো করে বেগুনটাকে ভেজে নিতে হবে। একদম সোনালি সোনালি কালার হয়ে যাবে। হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে বেগুনগুলোকে ভাজতে থাকবো। বেশ কিছুটা বেগুন ভাজা হয়ে গেছে। এখানে আমি দুটো বেগুন নিয়েছি, বেশ অনেকখানি বেগুন। ওখানে আর একবারও বেগুনটাকে আমি ভাজতে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 2 চামচ পোস্ত নিয়েছিলাম। পোস্তটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। পোস্তটাকে আমি বেটে নেব। যেহেতু বেগুন পোস্ত, পোস্ত তো নিতেই হবে। বেগুন এদিকে ভাজাও হয়ে গেছে, ওদিকে পোস্তটাও বাটা রেডি হয়ে গেল। এবার কড়ার মধ্যে আবারও 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে যেতে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা বেশ একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম। গোটা জিরেটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে থাকবো। বেশ জিরে, নুন আর তেল আর পেঁয়াজ বেশ সুন্দর করে মাখানো হয়ে গেছে। পেঁয়াজটা হালকা সোনালি কালার এসে গেছে। এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। আর এখানে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মশলাটাকে কষাতে থাকবো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আবার একটু কষাতে থাকবো। টমেটো থেকে বেশ পানি ছেড়ে দিয়েছে, টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। নিয়ে এখানে দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। টক দইটা দেওয়ার সময় মিডিয়াম আঁচ করে দিতে হবে, নয়তো মানে দইটা কেটে কেটে যেতে পারে। দইটা দিয়ে ভালো করে টমেটোর সাথে মিক্স করে নেব। তার কিছুক্ষণ পরেই আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা। পোস্ত বাটা দিয়ে ভালো করে দই, পোস্ত, পেঁয়াজ, টমেটো একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে বাকি মশলাগুলো। যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না বেশ মশলার গন্ধটা চলে যাচ্ছে বা ওপর থেকে একটু তেল তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে মশলা কষানো হয়ে গেছে। একটু পোস্তর বাটিটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দেবো। পানিটা সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেব। করে নিয়ে এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ফুটে উঠেছে ভালোভাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে এবার আমি একে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো।
3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে আমাদের রেডি হয়ে যাবে বেগুন পোস্ত। ওপর থেকে একদম তেল ভেসে উঠেছে, একদম গামাকা হয়ে গেছে বেগুন। খুবই সুস্বাদু রেসিপি, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবার আমি একটা পাত্রে ঢেলে দেবো। রুটি, পরোটা, ভাতের সাথে দুর্দান্ত খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।